আমরা সরল সুদ কষা পেজ নাম্বার 46-এর কোষে দেখি 2-10 অঙ্কটা আজকে করব। ঠিক আছে, 10 অঙ্কটা কি বলেছে? আমাদের বলেছে যে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার। আমাকে সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে? 292 টাকা একদিনের 5 পয়সা সুদ। ওকে, তাহলে 292 টাকা মানে আসলটা আমাকে বলে দিয়েছে। আসল কত বলেছে? আসল যেটাকে আমরা পি বলি 292 টাকা। ওকে, এবার বলেছে সময়, সময়টা কত বলেছে? সময় টি কত? একদিন। ওকে, আর বলেছে সুদ, সুদ বলে দিয়েছে আমাকে, মানে হচ্ছে আয় 5 পয়সা। তাহলে আমাকে বলেছে সুদের হার বের করো। সুদের হার বের করতে বলেছে আমাদের। কি বের করতে বলেছে? সুদের হার। তাহলে অঙ্কটার মধ্যে বৈশিষ্ট্যটা কি? অঙ্কটার মধ্যে বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে সুদটা 5 পয়সা, এখানে আসলটা 292 টাকা। তাহলে যেহেতু আসল 292 টাকা, তাহলে আমি 5 পয়সাটাকে কিসে নিয়ে যাব? টাকায় নিয়ে যাব। কেন টাকায় নিয়ে যাব? যেহেতু আমার এটা পয়সায় টাকায় আছে। তাহলে পয়সা থেকে টাকায় নিতে গেলে কি করতে হয়? 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে 5 20 সমান সমান 1/20 টাকা। অর্থাৎ টাকা পয়সা, টাকা আর পয়সা। তাহলে আমাকে পয়সা থেকে টাকায় নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। মনে থাকবে? ঠিক আছে, আরেকটা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে সময়। আমি বলেছি সময় সব সময় কি করতে হবে? বছরে রাখতে হবে। তাহলে সময় যদি সব সময় বছরে রাখতে হয়, তাহলে এখানে একদিন দিয়েছে, তাহলে একদিন এটাকে আমরা কিসে নিয়ে যাব? বছরে নিয়ে যাব। তাহলে দিন থেকে বছরে নিতে গেলে কি করতে হয়? প্রথমে হচ্ছে বছর, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে আমার দিন। বছর মাস দিন। তাহলে আমার দিন এইখানে রয়েছে, তাহলে দিন থেকে বছরে উল্টো দিকে, উল্টো দিকে আসলে ভাগ করতে হয়। এবার কত দিয়ে ভাগ করব স্যার? যেহেতু এক বছর মানে 365 দিন, এক বছর সমান সমান কত? 360 ডেজ, 65 ডেজ। ঠিক আছে, 365 দিন। তাহলে আমরা 365 দিয়ে ভাগ করব। তাহলে করে দিই, তাহলে 1/365 এত বছর হয়ে গেল, কারণ দিন থেকে বছরে নিয়ে যাচ্ছি। এই দুটোই চেঞ্জ আছে, আর কিচ্ছু নেই। এবার আমাদের সিম্পল যে নিয়ম, যে সরল সুদ কষা, সেই সরল সুদ কষার যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা করে দেবো। আমরা জানি I = কি? PRT/100। ওকে, তাহলে I কত? I হচ্ছে 5 পয়সা মানে 1/20 এত টাকা। P কত? 292 P। আর কত আমরা জানি না, বের করতে বলেছে। আর দিনটা কত? সময়টা 1/365, 1/365 ইনটু নিচে 100 আছে, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 বসে। তাহলে আমরা কি করব? এবার আরটা বের করতে হবে। তাহলে নিচে এই সংখ্যাগুলো এপাশে চলে আসলে কি হয়ে যাবে? ওপরে উঠে যাবে। 365/20 ইনটু 292টা আমার এপাশে চলে আসবে। আসলে কি হয়? নিচে চলে আসলো। এবার আমরা কাটাকুটি করব। 5 20 5 দিয়ে কাটে, হলো 5 দিয়ে গেল। এবার আমাদের 292 আছে, 292 আর 365। তাহলে 292 আর 365 কাটাকুটি যায় কিছু দিয়ে? দেখে নিই আমরা 292 আর 365। 292টাকে কত দিয়ে কাটে? 5 দিয়ে তো যাবে না। ঠিক আছে, 365 কে 5 দিয়ে কাটলে কত হয়? 365 কে 5 দিয়ে কাটলে 5 7 35, 1 5 3 5 15, তার মানে 73। তাহলে 73 দিয়ে কি 292 কে কাটে? দেখে নি 73 দিয়ে 292 কে যদি কাটা যায় কিনা। 3 4 12, 2 হাতে 4 7 28, 1 29। তার মানে এটাও 73 দিয়ে কাটে, এটাও 73 দিয়ে কাটে। এটা কাটলে 4, এটা কাটলে কত? 5। তাহলে r = কত হচ্ছে? 5 5 25/4। তাহলে 25 কে আমরা যদি করি 4 6 24 1, তাহলে r = 6 পূর্ণ 1 4%। বেরিয়ে গেল। তাহলে আমাকে এটাই অ্যানসার চেয়েছে। কি বলেছে আমাকে? যে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? অ্যানসারটা আমি লিখব বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে অতএব বার্ষিক
শতকরা সরল সুদের হার 6.14%। ওকে, পারা যাবে? তাহলে একদম ইজি অঙ্ক, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? পারা যাবে তাহলে? আচ্ছা, এর পরের অঙ্কটা আসো, 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা কি বলেছে? একই টাইপের অঙ্ক, একটু জাস্ট চেঞ্জ করতে হবে 11 নম্বর অঙ্কটা। ভালো করে অঙ্কগুলো বুঝে বুঝে করো। আমি বারবার বলেছি যে প্রশ্নের অঙ্কে দেখবে ম্যাক্সিমাম সবটাই দেয়া থাকবে, সবটাই। শুধু আমাকে দেখতে হবে যে কোনটা বের করতে দিয়েছে, সেটাই আমরা বের করব, ঠিক আছে? আসো, এবার বলছে কি আমাদের 11 অঙ্কটা। 11 নম্বর অঙ্ক একদম স্ট্রেট অঙ্ক দিয়েছে, কিচ্ছু নেই 11 নম্বর অঙ্কটার মধ্যে। বলেছে যে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? কত বছরে, মানে আমাদের বছর বের করতে দিয়েছে। এতক্ষণ সুদের হার বলেছে, আসল বলেছে, সুদ আসল বের করতে বলেছে, এবার বলেছে বছরে। তাহলে আমাকে একদম স্ট্রেট অঙ্ক দিয়েছে। তাহলে সুদের হার 8%, প্রথমেই দিয়ে দিয়েছে সুদের হার কত বলেছে? 8%। ওকে, আর কি বলেছে? 800 টাকা ব্যাংকে, মানে 800 টাকা ব্যাংকে না, 600 টাকা সুদ, 600 টাকা সুদ মানে আসল। আসল হচ্ছে আমার কত? পি, যেটাকে আমরা বলি কত? 600 টাকা বলে দিয়েছে। সুদ, সুদ কত বলেছে? 168, মানে আই 168 এত টাকা বলে দিয়েছে। আমাকে বের করতে বলেছে কি কত বছরে 600 টাকাটা, কত বছরে 168 টাকা সুদ পাবো। তার মানে আমাকে সময়টা জানতে চেয়েছে, সময় মানে হচ্ছে টি জানতে চেয়েছে। তাহলে ওই একই ফর্মুলা আমরা জানি, ওই একই ফর্মুলা আই ইকুয়ালস টু কি? পি আর টি বাই 100। ওকে, তাহলে আই, আই মানে কত? 168, পি, পি মানে কত? 600 টাকা, আর আর মানে কত? 8%, টিটা আমাদের বের করতে দিয়েছে বাই 100। ওকে, তাহলে 168, 100টা এদিকে চলে গেল, বাই 600 ইন্টু 8 সমান সমান টি, কাটলে 6, 8 দুগুণে 16, 8 একে 8, তাহলে টি ইকুয়াল টু 21/6। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 7, তাহলে টি ইকুয়াল টু কত? 7/2। তাহলে 7 কে কাটলে 3 দুগুণে 6, 1, তার মানে দাঁড়াচ্ছে কত? টি ইকুয়াল টু 3 পূর্ণ 1 2 বছর। তাহলে এবার এটাকে আমরা বছর মাসে নিয়ে যাই। তাহলে বছর মাসে নিতে গেলে কি করতে হবে? 3 বছর 1/2 ইন্টু 12 মাস, তাহলে 6 দুগুণে 12, 3 বছর 6 মাস বেরিয়ে গেল। এর আগের ভিডিওতে এইরকম একটা বছর মাস বের করতে হতো, বছর দিয়ে কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। তাহলে এখানেও তাই, এরকম ভগ্নাংশে থাকলে অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন থাকলে আমরা কি করব? মিক্সড ফ্র্যাকশনটাকে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে থাকলে আমরা এটাকে বছর মাসে এইভাবে বের করে ফেলবো। ওকে, যে 3 বছর আর 1/2, একে বছর থেকে মাসে নিতে গেলে 1/2 বছরটাকে মাসে নিতে গেলে 12 দিয়ে গুণ করব, কাটাকুটি করলে 3 বছর 6 মাস। পারা যাবে? আসো এবার 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা আমরা করি, খুব ভালো অঙ্ক 12 নম্বর অঙ্কটা, ভালো করে মন দিয়ে শুনবে। কি বলেছে 12 নম্বর অঙ্কটা? বলছে যে যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করি। বলছে বার্ষিক 10% হার সরল সুদে, তার মানে সুদের হার কত? সুদের হার কত? 10% বলে দিয়েছে। আচ্ছা, 800 টাকা ব্যাংকে জমা দিয়ে, তার মানে 800 টাকা যেটা ব্যাংকে জমা দিচ্ছে সেটা হচ্ছে আমার কি? আসল। সেটা আমার কি? আসল। আর বলেছে সুদে আসলে, সুদে আসলে কত পাচ্ছে?
মানে সুদ আসল, সুদে আসলে কত পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে, 1200 টাকা পাচ্ছে। তাহলে আমাকে বের করতে দিয়েছে সময়, সময় টি বের করতে দিয়েছে। সুদ আসল মানে কি? অ্যামাউন্ট। সুদ আসলের ইংরাজি কি? অ্যামাউন্ট। তাহলে দেখো 10% সরল সুদের হারে ব্যাংকে আমি 800 টাকা রাখলাম, সুদে আসলে 1200 টাকা পেলাম। তার মানে আমি কত টাকা এক্সট্রা পেলাম? 400 টাকা এক্সট্রা পেলাম। 800 টাকা রেখেছি, 1200 টাকা সুদে আসলে পেলাম। তাহলে আমি কত টাকা এক্সট্রা পাচ্ছি? 400 টাকা। 1200 মাইনাস 800, 400 টাকা। সময় আমাকে বের করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা তো সুদ আসলটা জানি, সেই সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, সুদ আসল এখান থেকে যদি আসলটা বাদ দিই, তাহলে থাকে কি? সুদ। তাহলে সুদ কত হচ্ছে আমার? সুদ মিন্স আই, ইন্টারেস্ট কত? 1200 মাইনাস 800, তাহলে কত? 400 টাকা বেরিয়ে গেল। ওকে, 400 টাকা বেরিয়ে গেল। এবার আমরা সময় বার করে ফেলি, একই ফর্মুলা। তাহলে আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। তাহলে I মানে হচ্ছে সুদ, কত বেরিয়েছে? 400 টাকা। P আমাকে কত বলেছে? 800 টাকা। আর সুদের হার কত বলেছে? 10। টিটা আমরা জানি না, বাই 100। ওকে, তাহলে এই 100টা দিকে তুলে নিয়ে যাই, নিচে আছে 400 ইন্টু 100 বাই 800 ইন্টু 10 ইকুয়াল টু কত? টি। শূন্য শূন্য কেটে গেল, 400 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে টি ইকুয়াল টু 5 বছর। কত বেরোলো? টি এর ভ্যালু 5 বছর। তাহলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। তাহলে 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। পারা যাবে তাহলে? ওকে, তাহলে অঙ্কটা তুলে নাও তোমরা। আশা করি একদম ইজি অঙ্ক, ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেগুলো করে দেওয়ার, তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব যেখানে যেখানে প্রবলেমসগুলো থাকবে। আচ্ছা, 13 নম্বর অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের 13। প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। খুব আসে আমাদের 13 নম্বর অঙ্কটা, খুব ভালো করে বুঝবে। যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অঙ্কটাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা না বুঝতে পারবে তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়া। কি বলেছে? বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। অঙ্কটা ভালো করে বুঝতে হবে। এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। 7 বছরে তাহলে সুদে আসলে 7,100, আর 4 বছরে সুদে আসলে কত? 6,200। তাহলে বলেছে আমাকে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে। দুটো জিনিস বের করতে দিয়েছে, একটা হচ্ছে মূলধন, একটা সরল সুদের হার। তার মানে আমাকে মূলধন বলেনি আর সরল সুদের হার বলেনি। তাহলে দেখো এই ধরনের অঙ্ক, এই যে 7 বছরে সুদে আসলে এত টাকা, 4 বছরে সুদে আসলে এত টাকা, আমাকে আসল বলেনি, আমাকে সুদের হার বলেনি, ঠিক আছে? এই যে এরকম মিক্সড আপ যখন এই ধরনের টাইপের অঙ্ক দেবে যে 7 বছরে সুদে আসলে এত টাকা, 4 বছরে সুদে আসলে এত টাকা, তখন আমরা কি করব? তখন আমরা একটা বীজগাণিতিক পদ্ধতি অ্যাপ্লাই করব। ওই পদ্ধতির টাইপের অ্যাপ্লাই করব, মিন্স ওই পদ্ধতির টাইপের, ঠিক আছে? তাহলে কিরকম ভাবে স্যার অ্যাপ্লাই করব? এরকম ভাবে 7 বছরের কি বলেছে? 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। তাহলে 7 বছরের সুদ প্লাস আসল কত? 7100 এত টাকা। আর 4 বছরের সুদ প্লাস আসল, সুদ আসল মানে তো তাই, সুদ প্লাস আসল কত বলেছে? 6,200 টাকা।
6,200 টাকা, এত টাকা এলো। আমরা লাইনটা টেনে নিলাম, অর্থাৎ সুদ আসলটাকে সুদ প্লাস আসল এত, সুদ প্লাস আসল এত। এবার আমরা অপনয়ন পদ্ধতি শিখেছি, যে অপনয়ন পদ্ধতি আমরা ক্লাস 9-এ শিখেছি। তো সেই অপনয়ন পদ্ধতির মতো আমরা কি করব, বছরের এখানটা মাইনাস করব, আসলের এখানটা মাইনাস করব, এই টাকাটা মাইনাস করব। ঠিক আছে, 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ মাইনাস করব, আসলটা মাইনাস করব, মূল টাকাটা মাইনাস করব। তাহলে 7 থেকে 4 বাদ দিলে কি হয়, 3 বছরের সুদ, এটা কেটে গেল, প্লাস আসল আর মাইনাস আসল কেটে গেল, ইকুয়াল টু 0 0, 9 আর 2 11, 1 হাতে 6 1 7, 900 টাকা হলো। তাহলে 3 বছরের সুদ আমার বেরোলো কত, 900 টাকা। তাহলে স্যার 1 বছরের সুদ কত বেরোবে, 900/3, এত টাকা হলো। তাহলে স্যার 7 বছরের সুদ বার করি, 900 × 7/3, কত, 2100 টাকা। আর প্রশ্ন হচ্ছে স্যার আপনি 7 বছর নিলেন কেন, আপনি 4 বছর যদি নিতেন হবে। কেউ যদি ভাবে 7 বছর নিয়ে করব, করতে পারে। কেউ যদি ভাবে 4 বছর নিয়ে করব, করতে পারে। যে এখানে 7 বছরের সুদ বের করেছি, কেউ যদি ভাবে এটা 4 বছরের সুদ বার করবে, সেটাও করতে পারে। তখন এখানে লিখবো 4 বছরের সুদ 900 × 4/3, কাটাকুটি করলে 4 বছরের সুদ বেরোতো। তাহলে আমি বের করেছি কি 7 বছরের সুদ, আর 7 বছরের সুদ আসল কত, এটা 7 বছরের সুদ আসল কত, এটা 7 বছরের সুদ হচ্ছে এটা। তাহলে এই সুদ আসল থেকে যদি আমি 7 বছরের সুদটা মাইনাস করি, তাহলে আমরা আসল বেরোবে। তাহলে অতএব আসল কত হচ্ছে, 7,100 মাইনাস 2100, অর্থাৎ 7 বছরের সুদ আসল থেকে 7 বছরের সুদটা মাইনাস করে দিচ্ছি, দুটো 0, 110, 5 2 7, 5,000 টাকা। 5,000 টাকা কি বেরোলো আমার আসল। আমি ক বছর ধরেছি, 7 বছর। তাহলে সময়টা আমার কত, 7 বছর। ওকে, সময়টা আমার 7 বছর। তাহলে এবার আমরা ফর্মুলায় চলে যাই, I = PRT/100। তাহলে আমরা জানি I = PRT/100। আই মানে কোনটা, সুদটা, এই যে 7 বছরের সুদ, এটা হচ্ছে আমার আই, 2100 টাকা। পি আসল কত, স্যার 5000 বেরিয়েছে। আর জানি না টিটা 7 বছর, যেহেতু 7 বছরের সুদ ধরেছি, তাহলে 7 বছর বাই 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে পড়ে থাকে 2100, 50 আর 7 এখানে আছে, আমি এখানে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু আর 0 0 কেটে গেল, 7 30, 5 6 30। তাহলে আর ইকুয়াল টু 6%, বেরিয়ে গেল। তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে বলেছে কি, আমাকে বলেছে যে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে মূলধন মানে হচ্ছে আমার আসল 5,000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার কত, 6%। তাহলে অতএব মূলধন 5,000 টাকা ও বার্ষিক সরল সুদের হার 6%। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে, প্রচণ্ড আসে। প্রত্যেকটা স্কুলে সাধারণত টেস্ট পরীক্ষাগুলো বা প্রি টেস্ট পরীক্ষায় বা ইউনিট টেস্টগুলো এই ধরনের অঙ্ক কিন্তু একটা দেবে, সেখানে সংখ্যা পাল্টে দিতে পারে আমাদের, আমরা সংখ্যা পাল্টেও করতে পারি। ঠিক আছে, আর মাধ্যমিকের জন্য তো তোমরা যারা 2027-এ মাধ্যমিক দেবে, তাদের জন্য তো অবশ্যই এই অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ভালোভাবে প্র্যাকটিস করবে, কোনো বোঝার অসুবিধা থাকলে আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে, আমি অঙ্কটাকে তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আসো এর পরের অঙ্কটা আমরা করি। 14 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, 14 অঙ্কটাও ভালোভাবে পড়ো তোমরা। তার মধ্যে আমি এটা একটু মুছে নিই, ভেরি ইম্পর্টেন্ট। 13 14 এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় প্রচুর দেয়। স্টেট
সংখ্যা দিয়েও দিতে পারে অথবা সংখ্যা ঘুরিয়েও দিতে পারে, সেহেতু আমাদের একটু সংখ্যা ঘুরিয়েও প্র্যাকটিস করতে হবে। তা আমি করাবো সংখ্যা ঘুরিয়েও প্র্যাকটিস করাবো, তোমাদের সংখ্যা ঘুরিয়েও অঙ্ক দিয়ে সেই অঙ্ক করাবো, চিন্তা নেই। কি বলেছে আগে টেক্সট বইগুলো করিয়ে নি, তারপর আমি সংখ্যা চেঞ্জ করে করেও এই ধরনের অঙ্কগুলো তোমাদের করাবো। ওকে, শুধু আমার ভিডিওগুলোকে ফলো রাখবে, একটু রেগুলার বেসিসে দেখবে, তাহলে পেয়ে যাবে। বলেছি কি একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখে, একই সময় বলেছে। 3 বছর পরে তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা আর 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করি। তাহলে আমাকে দুটো জিনিস দিয়েছে, একটা ব্যাংক আর একটা হচ্ছে পোস্ট অফিস। ভালো কথা, তাহলে আমরা একদিকে ব্যাংক ধরি, এদিকে হচ্ছে ব্যাংক আর এদিকে হচ্ছে পোস্ট অফিস। ব্যাংক আর পোস্ট অফিস বলেছে কি 2000 টাকা করে জমা রাখে, তার মানে আসল হচ্ছে কত, আসলটা কত আমার 2000 টাকা। ব্যাংকেও রেখেছে পোস্ট অফিসেও রেখেছে, তার মানে আসল কত আমার 2000 টাকা। ভালো কথা। বলেছে কি 3 বছরের জন্য, তার মানে সময়টা আমার কত 3 বছর। সময়টা কত 3 বছর। ওকে, সুদ সহ ব্যাংকে পাচ্ছে 2360 টাকা আর পোস্ট অফিসে পাচ্ছে 2480 টাকা। সুদ সহ মানে সুদ আসল, সুদ সহ মানে সুদ আসল। ব্যাংকে কত পাচ্ছে 2360 টাকা, পোস্ট অফিসে কত পাচ্ছে সুদ সহ মানে সুদ আসল কত 2480 টাকা। ভালো কথা, পেলো। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল শতকরা হারের অনুপাত, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আসল 1 সময় t1, এটাকে আসলটাকে p2 সময়টাকে t2, 1 আর 2 এইভাবে ভাগ করে নিই। তাহলে এখান থেকে সুদ কত পাবো, সুদ i1 কত পাবো, সুদ আসল, সেই সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে সুদ পাই, সুদ আসল থেকে যদি আসলটা মুছে দিই তাহলে সুদ পাই। তো তাহলে আমরা সুদটা বের করি, কত 360 টাকা। এটার ক্ষেত্রেও সুদ বার করি, i2 i1 এটা ধরেছে, এটা i2, তাহলে একই জিনিস, $480 টাকা। আমরা ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদের হার বের করি, তাহলে আমরা জানি I1 equal to P1 R1 T1 by 100। তাহলে I1 মানে কত 360, P1 কত 2000, R1 জানি না, T1 3 বছর বাই 100, 0 0 0 0 কেটে গেল, 360, 3 আর 20 ওপরে আছে, এদিকে এলে নিচে চলে এলো, ইকুয়াল টু R1, 0 0 কেটে গেল, 18 দুগুণে 36, 3 6 18, তাহলে R1 ইকুয়াল টু 6%। তাহলে ব্যাংকে সুদের হার কত 6%। পোস্ট অফিসে বার করি একই রকম ভাবে, আমরা জানি I2 equal to P2 R2 T2 হলো বাই 100। I2 মানে কত 480, P2 মানে কত আমার 2000, R2 আমরা জানি না, বের করব, T2 3 বছর বাই 100, 0 0 কেটে গেল, তাহলে 480 বাই 20 into 3 equal to R2 কেটে গেল, 24 দুগুণে 48, 3 8 24, তাহলে R2 equal to 8%। ভালো কথা, তাহলে দুটোর রেশিও বেরিয়ে গেল সরল সুদের হার,
রেশিও বলা ভুল, দুটো সরল সুদের হার বেরিয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হারে অনুপাত বের করতে। তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত কি হবে, R1:R2 = 6:8। কাটাকুটি করলে কত হয়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3:4। পার্সেন্টেজ উঠে যাবে, অনুপাতের কোনো একক হয় না, তাহলে পার্সেন্টেজ উঠে যাবে। ওকে, পারা যাবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসে, ঠিক আছে। ভালো করে অঙ্কটা দেখে নাও, দেখে নিয়ে তুলে নাও। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমাদের কিন্তু আসবে, পারা যাবে তাহলে। এরকম আরও সরল সুদ কষার অঙ্কের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি আরও বেশি বেশি ভিডিও পেতে, এই ধরনের অঙ্ক পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আবারও বলছি যে আমি এই টেক্সট বইয়ের অঙ্ক করার পর আমি আরও এই ধরনের অঙ্ক বিভিন্ন নাম্বার চেঞ্জ করে করে করাবো। আগে টেক্সট বইয়ের চ্যাপ্টারের সরল সুদ কষা অঙ্কগুলো শেষ হোক, তারপর আমি আরও ভ্যারাইটিস নাম্বার দিয়ে তারপর প্রয়োগগুলো করাবো। বইয়ে যে সমস্ত প্রয়োগ তোমাদের নিজে করতে হয় সেই প্রয়োগগুলো তোমাদের করিয়ে দেবো আমি, ঠিক আছে। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ফলো রেখো।